নমস্কার, আজকের ভিডিওতে চতুর্থ শ্রেণীর অঙ্ক বিষয়ের উপর দ্বিতীয় সামেটিভের সিলেবাস থেকে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো 92 পৃষ্ঠার দাদুর বাড়ি যাই যে অংশটি রয়েছে সেখান থেকে আমরা অঙ্কগুলো আজকে করার চেষ্টা করব। প্রথমে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটার মধ্যে রয়েছে, আজ আমরা সবাই মিলে আটপুর দাদুর বাড়ি যাব। আমার বাড়ি আলমপুরে, বাড়ি থেকে হাওড়া স্টেশন পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগলো। এবার 2 ঘন্টার সময় মানে কত মিনিট সেটা দেখি। দিয়েছে 2 ঘন্টা মানে কত মিনিট। আচ্ছা, এখানে আগে বলে নিই যে আমরা সময়ের অঙ্ক করার ক্ষেত্রে একটা ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। এটা প্রথমেই জেনে নিতে হবে। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট বা 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, এই সূত্রটা ধরে আমাদের এগোতে হবে। আবার 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তো সেই বিষয়টি এখানে আসছে না, সেটা পরে আলোচনা করা যাবে। তাহলে আপাতত জেনে রাখো 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। এবার 1 ঘন্টা সমান সমান যদি 60 মিনিট হয়ে থাকে, তাহলে 2 ঘন্টা মানে কত মিনিট, এই অঙ্কটা এখানে আসলো। এবার যেহেতু 1 ঘন্টা মানে 60 মিনিট, দেখো এরকম বক্স করে দেওয়া আছে বইয়ের মধ্যে, তাহলে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট লিখে নিলাম। এবার 2 ঘন্টা সমান সমান তাহলে কত মিনিট। এবার 1 ঘন্টা মানে যদি 60 মিনিট হয়, 2 ঘন্টা মানে 2টা 60, অর্থাৎ 2 ঘন্টা মানে 2 গুণন 60। এবার 2 দিয়ে 60কে যদি গুণ করা যায়, এবার শূন্যটা যদি বাদ দিই, মনে করো শূন্যটা নেই, তাহলে 2 ঘর 6 পর্যন্ত নামাতে বলে 6 2 12, 12 আর শূন্য পাশে লিখে দিলে হয়ে যায় 120। মুখে মুখে অঙ্কটার কিন্তু গুণফল নির্ণয় করা গেল। তাহলে 2 ঘন্টা সমান সমান 2 গুণন 60, 2 গুণন 60 মিনিট, 2 গুণন 60 মিনিট সমান সমান 120 মিনিট। এবার পরের পার্টে আছে যে আমরা হরিপাল লোকালে উঠলাম, হাওড়া থেকে আটপুর পৌঁছাতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। এবার 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট সেটা এবার দেখব। 2 ঘন্টা 30 মিনিট সমান সমান কত মিনিট সেটা এই বক্সে ফিল করব। আবার লিখে নিলাম 2 ঘন্টা 30 মিনিট। এবার 2 ঘন্টা 30 মিনিট মানে কি করব, এই আগের মতো 2 গুণন 60 মিনিট। 2 ঘন্টা মানে কি 2 গুণন 60, আর তার সঙ্গে কি 30 মিনিট আমি যুক্ত করে দেব। তাহলে কত হচ্ছে 2 গুণন 60 মানে 120 মিনিট, 120 মিনিট। আর এই যে 30 মিনিট এখানে এই বক্সে বসলো। এবার যেহেতু 120 মিনিট আর 30 মিনিট পাশাপাশি থাকলো, তাহলে এবার যোগ করা সম্ভব। যদি একটা ঘন্টা হয় একটা মিনিট হয় তাহলে কিন্তু যোগ করা কখনোই সম্ভব নয়। একক দুটারই সেম থাকতে হবে, হয় ঘন্টা ঘন্টা অথবা মিনিট মিনিট যদি হয় তাহলে যোগ করা যাবে। এবার দেখো এটা হয়ে গেল 120 মিনিট আর তার সঙ্গে হচ্ছে 30 মিনিট। এবার 120 আর 30 যুক্ত করলে হয় 150 মিনিট, 150 মিনিট। তাহলে 2 ঘন্টা 30 মিনিট মানে 150 মিনিট। আচ্ছা, তারপরে আছে দেখো আমরা ওখানে 2 দিন ছিলাম। পরে কোশ্চেন বলেছে আমরা ওখানে 2 দিন ছিলাম, 2 দিন মানে কত ঘন্টা সেটা এবার এখানে বের করব। এবার দিন থেকে ঘন্টা বের করার সময় আরেকটা ফর্মুলা জানতে হবে, সেটা হলো 1 দিন সমান সমান 24 ঘন্টা। আগে যেমন ছিল 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, এবার 1 দিন সমান সমান 24 ঘন্টা, এটা একটা সূত্র। 1 দিন সমান সমান 24 ঘন্টা। এবার 1 দিন সমান সমান যদি 24 ঘন্টা হয়ে থাকে, তাহলে 2 দিন সমান সমান কয় ঘন্টা সেটা দেখব। তাহলে 2 দিন সমান সমান 2 গুণন 24। এবার 24কে 2 দিয়ে গুণ করলে 24 2 48, 24 2 গুণ 48, অর্থাৎ 1 দিন সমান সমান 24 ঘন্টা, 2 দিন সমান সমান 48 ঘন্টা। তাহলে 2 দিন ছিলাম মানে কত ঘন্টা ছিলাম, 2 দিন ছিলাম মানে 48 ঘন্টা ছিলাম। এবার 48 ঘন্টা হলো, এবার এই 48 ঘন্টা মানে কত মিনিট ছিলাম সেটা তারপরে বের করব। 48 ঘন্টা মানে কত মিনিট সেটা এবার দেখব। এবার 1 ঘন্টা মানে কত মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, যেটা আমরা আগে করেছিলাম সবার প্রথমে। 1 ঘন্টা মানে 60 মিনিট।
1 ঘন্টা মানে 60 মিনিট। এবার 48 ঘন্টা মানে কত? আগে যেমন করেছিলাম 1 ঘন্টা মানে 60 মিনিট, 2 ঘন্টা মানে 2 গুণন 60 মিনিট। এবার এখানে কি 48 ঘন্টা মানে 48 গুণন 60, 48 গুণন 60 মিনিট, অর্থাৎ 48কে 60 দিয়ে গুণ করলে টোটালটা হচ্ছে এই ঘন্টাকে 48 ঘন্টাকে 60 মিনিট দ্বারা গুণ করলে পুরোটা আমি মিনিট পেয়ে যাব। এবার পাশে গুণ করে নিচ্ছি, 48 গুণন 60, 0 দিয়ে 48কে গুণ করলে 0, 6 টা 48-এর 8, হাতে আছে 4, 4 × 24, 25 24 28, 2880 মিনিট। তাহলে 48 ঘন্টা মানে 2880 মিনিট। পরে বলেছে হাওড়ায় পৌঁছাতে 180 মিনিট সময় লাগলো। আচ্ছা, পরের পার্টে আসি। 180 মিনিট সময় লেগেছে, তাহলে 180 মিনিট মানে কত ঘন্টা সেটা এবার দেখব। 180 মিনিটকে এবার আমরা ঘন্টায় প্রকাশ করব। আগে কি দেখেছিলাম যে ঘন্টাকে আমরা মিনিটে প্রকাশ করেছিলাম। ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে গেলে 60 দ্বারা গুণ করতে হয়। ঘন্টা থেকে যখন মিনিটে আসবো তখন 60 দ্বারা গুণ করতে হয়। এবার মিনিট থেকে যখন আমরা ঘন্টার দিকে ফিরে আসবো তখন 60 দ্বারাই ভাগ করতে হবে। যখন মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করব তখন 60 দ্বারা ভাগ করে অঙ্ক করতে হয়। 180 ভাগ 60। এবার 60 দিয়ে 180কে ভাগ করে দেখে নিচ্ছি। 180কে আমরা 60 দিয়ে ভাগ করব। এবার দেখো 60কে আমি যদি এখানে 3 দ্বারা গুণ করি, 3 0 0 3 6 18, তাহলে কিন্তু একবারই মিলিয়ে যাচ্ছে। অর্থাৎ 60কে 3 দ্বারা ভাগ করলে 180, 60 দিয়ে 180কে ভাগ করলে 3 ঘন্টা। এবার যদি অবশিষ্ট থাকতো তাহলে অবশিষ্টটা হতো মিনিট। যেহেতু অবশিষ্ট নেই তাহলে 3 ঘন্টা, অর্থাৎ 180 মিনিট, 180 মিনিট সমান সমান 3 ঘন্টা। তারপরে বলেছে বাড়ি ফেরার সময় বাস পেতে অনেক বেশি সময় লাগলো, হাওড়া থেকে 140 মিনিটে বাড়িতে এলাম। এবার বলেছে 140 মিনিটে বাড়িতে এলাম মানে 140 মিনিট সময় লেগেছে। এবার 140 মিনিট সময় মানে কত ঘন্টা কত মিনিট সেটা বের করব। ঘন্টা, এবার 140 মিনিট মানে 140 ভাগ 60। এবার আমরা ভাগ করে দেখব, যদি ভাগ করে মিলে যায় তাহলে পুরোটাই ঘন্টা, আর যদি অবশিষ্ট থাকে তাহলে অবশিষ্টটা হবে মিনিট। আমরা ভাগ করে পাশে দেখে নিচ্ছি। 140কে আমরা 60 দ্বারা ভাগ করছি। এবার 60কে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে হয় 120, 3 বার দিলে 3 6 18 180 হচ্ছে। তাহলে আমি 2 বার দিব, 2 বার দিলে 6 2 12 120, বিয়োগ করে দিচ্ছি 0, 4 থেকে 2 বাদ দিলে 2, এটা দাঁড়াচ্ছে ঘন্টা, এটা দাঁড়ালো হচ্ছে মিনিট। অর্থাৎ 140 মিনিট সমান সমান 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট। তারপর আছে আজ রবিবার, পাড়ার মাঠে ফুটবল খেলা হবে, তাই আমি আজ সকাল থেকে 260 মিনিট মাঠের কাজে ব্যস্ত ছিলাম। এবার বলেছে 260 মিনিট মাঠের কাজে ব্যস্ত ছিল। এবার 260 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট সেটা বের করব। ঠিক এরকমই অনেকটা অঙ্কটা হবে। তো আমরা জানি 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। এবার 260 মিনিট সমান সমান 260 ভাগ 260কে আমরা পাশে ভাগ করে দেখে নিচ্ছি। 260 260 ভাগ 60। এবার 60কে আমরা 60-এর সঙ্গে যদি 3 গুণ করি, 3 6 18 180 হচ্ছে, 4 গুণ করলে 424, 424 240, 5 5 30 বেশি হচ্ছে, তাহলে 4 গুণ করলে 4 0 0 4 6 24 240, অর্থাৎ 60কে 4 দ্বারা গুণ করলে 240, আর অবশিষ্ট থাকলো 0, 6 থেকে 4 বাদ দিলে 2, অর্থাৎ 4 ঘন্টা 20 মিনিট।
260 মিনিট, তাহলে 260 মিনিট মানে হচ্ছে 4 ঘন্টা 20 মিনিট। তারপরে আছে কিছু প্রশ্নের অঙ্ক, নিজে করি প্রশ্নের অঙ্কগুলো আছে যেগুলো খুবই সহজ, যেভাবে দেখালাম সেইভাবেই সে ফর্মুলা প্রয়োগ করে অঙ্কগুলো করতে হবে। তাহলে হচ্ছে 4 ঘন্টা, এখানে লিখে দিলাম 4 ঘন্টা 20 মিনিট। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো।